ফেরাউন এক এক হাজারও নয়, হাজার হাজার বেটা বাচ্চাকে কচুকাটা করেছিল। কেন? আর গণকদার বলেছিল এই বছর যে বেটা ছেলে একটা জন্মিবে তোমার দেশে, তোমার রাষ্ট্রকে কেড়ে নেবে। তখন ফেরাউনের অর্ডার কি হলো? না রহে বাঁশ না বাজে বাঁশরি, যত বেটা ছেলে হবে সব যোগানদারি করো, বাড়ি বাড়ি দেখো, বাড়ি বাড়ি দেখো, বেটা ছেলে হলেই বাস কচু কাটা করো, বেটি ছেলে এই না কোনো কথা নেই। হাজার হাজার বাচ্চাকে কচু কাটা করলো। কেন? এই বাচ্চা কোনো একজন আমার রাষ্ট্রকে কেড়ে নেবে। আরে বেকুফ, তুই তো জানিস যে এই কথাটা আমার গণকদার বলেছে, আর এই জন্য তুই হাজার হাজার বাচ্চাকে জবে করলি। এতটা মাথা মোটা হলে কি আর হয়? নবী মুসা যখন জন্মগ্রহণ করলেন তখন মুসা নবীর মা দুধ খাওয়াই তো টাইমে টাইমে ভালো করে খাওয়াই না। কেন? আরে বেটা, তোকে দুধ খাইয়ে মায়া মোহাব্বত বাড়িয়ে কি করব? কতক্ষণ তোকে বন চাহার গাছের ভেতরে লুকিয়ে রাখবো? ফেরাউনের লোক জানতে পারলে কচু কাটা করবে, আমার কলেজাতে ঘা লাগবে, তুই আমার কলেজার টুকরা। দুধ খাওয়াতে জি করছে, খাওয়াচ্ছি তো মনটা বলছে কয়দিন বাঁচবি? দ্বিধা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ও আওহাইনা ইলা উম্মে মুসা আনিরজাই হে, আমি মুসা নবীর মাকে ওহী করে বললাম, ইলহাম করে বললাম কি, এ মুসা নবীর মা তুই বাচ্চাটাকে দুধ খাওয়া, বাচ্চাকে দুধ পান করাতে দ্বিধা করিস না। এক, তারপরে বলছি ফাইন খিফতে আলাইহে, তোমাকে যদি ভয় লাগে যে আমার বাচ্চাটাকে মেরে দেবে কে, তো ফেরাউন, তাহলে আমার কথা শুন, আলকাহি ফিল ইয়াম্মে, বেটাটাকে তুই বাক্সতে করে নীল নদীতে ফেলে দে। যদি তুই আমার কথাটা মানিস তাহলে আমি তোকে কথা দিচ্ছি, ইন্নি রাদ্দুহ ইলাইকা, ওই বাচ্চাটা যেমন করে হোক তোর কোলে আমি ফিরিয়ে দেবই দেবো আমি আল্লাহ। তারপরে তোকে কথা দিলাম এ বাচ্চাটাকে আগামী দিন আমি নবী বানিয়ে ছাড়ব। খবর পেল কে? মুসা নবীর মা। সাথে সাথে সান্দুকে পোয়াল পেড়ে দিয়ে, একটা ক্যাথা পেড়ে দিয়ে, বাচ্চাটা এক মাসও জুটেনি, ওকে রেখে দিয়ে বাড়ির পাশে নীল নদীতে ভাসিয়ে দিল। কলেজাতে কত যে টান পড়লো, আল্লাহ রে, আমার দুধের শিশু নাড়ি ছিঁড়ে দুনিয়াতে এসছে, তো সে ছেলেকে আমি ভাসিয়ে দিলাম। আল্লাহর উপরে বিশ্বাস কতটা ছিল? বাচ্চাটা ভাসতে ভাসতে ঘাটে গিয়ে লেগে গেল, ফেরাউনের ঘাটে উঠিয়ে নিয়ে গেল। ফেরাউনের স্ত্রী আসিয়া, একটা বন্ধা মেয়ে, বাচ্চা হয়নি। কি হলো রে, কি আছে রে? বলছে মা নদীতে একটা বাক্স পাওয়া গেল, বাক্সতে একটা বাচ্চা আছে। কি বলিস? বাচ্চাটা বেটা না বেটি? বলছি বেটা বাচ্চা। নিয়ে আয় এদিকে নিয়ে আয়। একদম সুন্দর একটা ছেলে, বেটা বাচ্চা, ফুটফুটে চেহারা। আসিয়া বাচ্চাটাকে দেখে বলছে আমি এই ছেলেকে বেটা করে নেব। খবর গেল গলিতে, কিসের গোলমাল রে? বলছে একটা ছেলে পড়ে পাওয়া গেছে। কোথায়? নীল নদীতে বাক্সতে পাওয়া গেল। কে ভাসিয়ে দিয়েছে? বেটা ছেলে না বেটি ছেলে? যে বেটা ছেলে। আওয়াজ হলো লিয়াই বাচ্চাকে গলতে, কচু কাটা কর। আসিয়া কচুকে ডেকে লিয়াই। ফেরাউনকে আংনাতে এলো, কি হয়েছে? কোলে করে নিয়ে আছে। দেব ফেরাউনের স্ত্রী আসিয়া বলছে কুররাতু আইনিন লি ওয়ালাকা লা তাকতুলুহু, এটা তোমার চোখ জুড়াবে, এটা আমারও চোখ জুড়াবে, বাচ্চাটাকে কতল করিও না। ফেরাউন বলছে ওগুলো কথা বাদ দে, চোখ জুড়া দূরে, রাষ্ট্র আগে। বলছে তুমি মাথা মোটা আছো একবারে। এটা ছেলে, তোমার রাষ্ট্র যেগুলো কাটবে ওগুলো মিশরের বাচ্চা, আর এটা কি মিশরের বাচ্চা নাকি? কোন গরিব দুঃখীর বেটা পুষতে পারবে না, পালতে পারবে না, তার জন্য নদীতে ভাসিয়ে দিয়েছে। আর ও তো কাল কোন পরশু থেকে 3 দিন আগে থেকে ভাসতে নদীতে এসে আমার ঘাটে লেগেছে। এটা মিশরের বাচ্চা নয়, এটা বাহিরকার বাচ্চা। এ বাচ্চা তোমার রাষ্ট্র কাটবে না, তুমি আর বাচ্চাটাকে কতল করিও না। ঢোঁড়া তখন কইছে ঠিকই রে, হইতে পারে রে, এটা বাহিরকারই ছেলে আছে, তো থুবি নাকি? হ্যাঁ থুবো। রেখে দিল। রেখে যখন দিল, এইবার বাচ্চা দুধ খাবে কার? তো যত সুন্দরী বেটি ছেলে ফেরাউনের দরবারে কাজ করে, ও বলে আমাকে দাও, আমি দুধ খাওয়াচ্ছি। ওর দুধ খাই না, এর দুধ খাই না, এর দুধ খাই না, এর দুধ খাই না। কোনো মেয়ে ছেলের স্তনে মুখ লাগাই না নবী মুসা, অথচ পেটে জ্বালা আছে। আল্লাহ কোরআনে বলছেন হাররামনা আলাইহিল মারাজিআ, আমি ফেরাউনের দরবারে যত ফেরাউনকে আল্লাহ বলা বেটি ছেলে ছিল, এগুলো হলো মুশরিক। এমন বেটি ছেলের দুধ আমি একটা আগামী দিনের নবীর মুখে ঢুকাবো না। তার জন্য প্রত্যেকটা মেয়ে ছেলের দুধকে আমি মুসা নবীর উপরে হারাম করে দিয়েছিলাম। এ মুসা নবী ওদের দুধ পান করবি না।
এটা এত বড় বেটি প্যান পিন্ধা আছে, মুসা নবীর বোন, ধরা দেয় না। হঠাৎ করে যে রানীকে কয়েছে, রানীমা রানীমা এখানে বইয়ের গাছতলে একটা ঝুপড়ি বাড়িতে, ওইখানে একটা মেয়ে লোক আছে, ওর ছেলে হয়েছিল, ছেলেটা যে কী হয়েছে জানি না, ওই ছেলে মেয়ে লোকটাকে ডেকে আনো, ওর দুধ যদি খাই। শেষে রে যে হ্যাঁ জলদি ডেকে আনো। অর্ডার হয়ে গেল, ওকে নিয়ে আসলো। এবার দুধ খাওয়ার জন্য ওকে বলা হচ্ছে। মুসা নবীর মা সবই জানছে, তারপরে এমনি করে ভান করে কয়েছে, দেখেন তো এত চিকন চিকন বেটি ছেলে দুধ খেলে না, আর আমার ঘে এই এতিড়ি ভেতিড়ি কাপড়, আর আমরা কেলা কুচ্চা মানুষ, আর আমার ঘে মতন এই মানুষের কখনো ছেলে দুধ খাই। আরে বাবা তুমি চেষ্টা করো না, খাবে কি খাবে না পরের ব্যাপার। কিন্তু আপনি জানেন এই কথাটা কি শিখেছেন না শিখেননি? ছেলে যদি কাঁদে আর ফুফু যদি কোলে করে, ছেলে চুপবে না। ছেলে যদি কাঁদে আর দাদি যদি বলে হ্যাঁ ধনরা, চুপবে না। আর 10টা মেয়ে ছেলে যদি কোলে করে, কাউরি কোলে চুপবে না। আর ওইখানেই ওর মা যদি খ্যাটখেটি একটা পাতলা বেটি ছেলে আছে, হঠাৎ করে কোলে নিয়ে নেয়, খালি ঘাড় পর্যন্ত যাবে না, তার আগে ও থেমে গেছে কান্না। কেন? আল্লাহকে একটা কুদরতি শক্তি দিয়েছে, যেটা আমার মা। জানোয়ারের এই ক্ষমতাটা আছে। এই জন্য কোনো মহিষের বাচ্চা যদি মরে যায়, তো খেয়াল করেন কথা, বাচ্চাটাকে যখন ওর থানে লাগাবে দুধ দোহার আগে, তখন যে কোনো গাই নিজের বাচ্চার পাছাতে মুখ লাগিয়ে চেটে চেটে দেখবে, শুঙে শুঙে দেখবে এটা আমার ছেলে না পরের ছেলে। যখন প্রমাণ হবে যেটা আমারই বাচ্চা, দুধ নামাবে। আর যদি ওর বাচ্চা না হয়, দুধ নামাবে না। ওই জন্য যাদবেরা করে কি, কোনো মহিষের যদি বাচ্চা মরে যায়, বাচ্চাকে গাড়বে না, বাচ্চাটাকে গাড়বে না, ওকে মেডিসিন দিয়ে বাচ্চাকে বাচ্চা করে রেখে দিবে। আর মরা বাচ্চাকে নিয়ে আসবে জালবাজি করে, আর এমন করে আনবে যে খালি পাছাখান যেন শুনতে পায় ওই ইয়েটাতে, মহিষটাতে আনবে, মহিষটা শুনে দেখবে হাঁড়ি ছেলে, দুধ নামাবে। দেখেছেন গোয়ালদের বাড়িতে, ফেরাউনের বাড়িতে যেমনি মুসা নবীর মা ওকে কোলে করা, মুসা নবী কত 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 করে একবারে দুধ খেয়ে একবারে পেটটাকে ট্যাপড়া করে নিয়েছে। দুধ খেলো গা, খেলো, বলছে এ বাড়িতে থাকো, 3000 টাকা মাস, খানা দানা ফ্রি, 5 স্টার হোটেলের খানা পাবে, তোমাকে ওই গুদুড়ি কোম্পানিতে যেতে হবে না, আমার ছেলেকে দুধ খাওয়াও আর এখানে তুমি থাকো। কত বড় চাকরি হলো মুসা নবীর মার। এখানে মানুষ হলেন মুসা নবী। বড় হতে 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 এখন লুক আসে কথা কি, আমার মাকে তাসিয়া, এটা মা নয়, ফেরাউনটাকে তো আমার বাপ। মানে এটাই এখন প্রমাণ হয়ে আছে। কেন? যে ধরা দিচ্ছে না যে এই বাচ্চাটা সেই বাচ্চা। আর যেমনি সাবালক হওয়া, সব কথা ফুটে গেল। এখন কি করবি তুই? তারপরে পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা যখন নবী হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা বলছেন এই জল্লাদকে যে বুঝা, কি এই নিজেকে আল্লাহ বলা ছাড়, কি এগুলো করতে গেলে কল্যাণ পাবি না, এক আল্লাহকে বলে মান। সেদিন তো মুসা নবীর বয়ান শুনে এ গাধা ফেরাউনের আক্কেলের তালা খুলে যাওয়া উচিত ছিল। কি বলে যে তুই নবী না হলি তো কেমন করে তুই আমার বাড়িতে ঠাঁই পালি, আর কেমন করে তুই আবার এখানে তোর মা চাকরি পেল, আর কেমন করে তুই আমার বাড়িতে বড় হলি, আমি 1000 শিশুকে কতল করে দিলাম আর তোকে কেন কতল করলাম না। এগুলো তো সবই প্রমাণ করে যে তুই আসলে নবী। এই জন্য তো আল্লাহ তাআলা গাইড থেকে ব্যবস্থা করেছেন, দেরি করবো না রে, আমার বাড়িওয়ালি যখন তোকে মেনে নিয়েছে, ইমান এনে নিয়েছে, আমিও তোর উপরে ইমান এনে নিলাম। কিন্তু এই বেকুফ ওর চোখ খুলেনি, মগজ খুলেনি, হৃদায়তের রাস্তা পায়নি, তখনও বিংটে আছে আনা রব্বকুমুল আলা, আমি তোমাদের বড় আল্লাহ। শেষে মুসা নবীকে আল্লাহ তাআলা একটা লাঠি দিয়েছিলেন, মুজেজা, দরকার হলে ফেলে দিতে গেলে সাপের মতো এমনি এমনি করে দৌড়িয়ে বেড়াতো। একদিন চ্যালেঞ্জ করলো, কি ফেরাউন, তোমার এগুলো সব জাদু, জাদু দিয়ে তুমি বানি ইসরায়েলটাকে গুমরা করছো, আমার দেশে অনেক জাদুঘর আছে, তোমাকে তাড়িয়ে দিতে পারবে। টাকা দিন পড়ে গেল, জানুয়ারি মাসের 22 তারিখের দিন বেলা 10টার সময় সব জাদুঘরকে নিয়ে আসো, তোমার কতটি জাদুঘর আছে। তফসিরে লিখেছে 250টা জাদুঘরকে ডেকেছিল ফেরাউন, আর নিয়ে বলল যে তোমরা জাদু দেখাও, এই মুসা নবীর জাদুকে কাবু করতেই হবে। নবী মুসা হাজির, আর ওরাও 250 জন হাজির। তারপরে কি কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, কে রশি ফেলতে লাগলো, কে লাঠি ফেলতে লাগলো, কেউ কঞ্চি ফেলতে লাগলো, কেউ বাঁশ ফেলতে লাগলো, আর দরবারে 1000, 100, 150, 200, 250 সাপ খালি কিলবিল 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 করে বেড়ায়। নবী মুসা বলছে আর ফেলবে? বলছে না, আর ফেলার নেই। তখন নবী মুসা করলেন কি, নিজের লাঠিখানাকে এমনি করে যেমনি ফেলে দেওয়া। ওরে সুবহানাল্লাহ, যতটি সাপ ছিল এখানকার সমস্ত সাপটিকে এক 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 করে গিলে বড় করে ঢেকুর তুলে পেটকে ট্যাপড়া করে কইছে, এটা মনে মনে এমনি করে ঢুঁটসার বলছে আর সাপ আছে কিনা।
আল্লাহ, ফেরাউনও চুলকাইছে আর দুনিয়ার লোকটিও চুলকাইছে আর কইছে আল্লাহ কি কোন কথা হলো রে। সাথে সাথ যেটা প্রমাণ পাওয়া যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ফালকা সাহারাতু সাজিদিন, যতটি জাদুঘর এসেছিল সমস্ত জাদুঘরটি বলছে মুসা নবী হক আর ফেরাউন হলো বাতিল। এরা সবাই নবী মুসার উপরে ঈমান এনে আনলো। আর যেমনি ঈমান এনে নেওয়া সাথে সাথে এই ফেরাউন বলছে আমি তোমাদেরকে আদেশ করিনি, তার আগেই তোমরা মুসাকে মেনে নিলে, দিয়ে রাগ করে বলছে আমি তোমাদেরকে আযাব দিব, আমি তোমাদের হাত আর পাগুলোকে উল্টো উল্টো করে কেটে দেব, আমি তোমাদেরকে শুলিতে চাপিয়ে দেব। তখন এ 250 জন লোক এক বাক্যে বলছে লা যাইরা, পারোয়া করি না, পারোয়া করি না, তুমি ফাঁসি দাও, শুলি দাই, যাও দিবে দাও না কেন, আমরা ঈমান এনেছি। সেদিন তো মুসা নবীর মুজেজা দেখে ফেরাউনের মতো মাথা মোটার আকেল খুলে যাওয়া উচিত ছিল না? ছিল না? এর আগে যেগুলো দৃশ্য দেখেছে সেগুলো দেখে তার আকেল খুলে যাওয়া উচিত ছিল কি ছিল না? আজকে 250টা লোকের জাদুর কাছে নবী মুসার জাদু জয়ী হয়ে গেল, সব সাপকে গিলে ফেললো। এটা দেখার পরেও নবী মুসাকে নবী বলে মানার জন্য তার সামনে আলো প্রকাশিত হয়েছিল, এটাকে গ্রহণ করা দরকার ছিল না? ছিল না? না, সবই কিছু হলো, কিন্তু ঈমান আনার তার মানসিকতা তৈরি হলো না। কেন হলো না? আল্লাহ রাব্বুল আলামিন গাইড থেকে বলছেন তোকে আমি পছন্দ করিনি, তুই আমার তালিকাতে নেই, তোর নাম, অতএব যত কিছু হোক না কেন তুই ঈমান আনবি না। শেষে মিন্নিল নদীতে ডুবতে গিয়ে তখন বলছে আমানত আমানাত বেবানি ইসরাইল কি